আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুরুপ, আপনার কি হুরুপ আছে? আপনাকে কি কফিল এখন হুরুপ দিচ্ছে? কাদেরকে কফিল বর্তমানে হুরুপ দিতে পারে? বা আপনার কোম্পানি চাইলে কি এই মুহূর্তে আপনাকে হুরুপ দিতে পারবে কিনা? অনেকেই কিন্তু এই ধরনের প্রশ্ন আমাদেরকে করে থাকে। বিশেষ করে যারা নতুন সৌদি আরবে আসতেছে এরা কিন্তু সৌদি আরবের বিভিন্ন আইন কানুন সম্পর্কে জানে না। আর প্রত্যেকেই জানেন আমি নতুন প্রবাসীদেরকে নিয়েই কিন্তু কাজ করি। তাদেরকে সত্য তথ্য বা যে সকল তথ্য জানলে নতুন প্রবাসীরা প্রতারণার শিকার হবে না বা নতুন প্রবাসীরা বিপদে পড়বে না সেই চেষ্টাটাই কিন্তু করার চেষ্টা করি। তো আজকের ভিডিওতে আপনাদেরকে তথ্য দিব হুরুপটা কি? হুরুপ বর্তমানে দিতে পারে কিনা? কফিল বা কোম্পানি কাদেরকে হুরুপ দিতে পারে? আর হুরুপ দেওয়ার নতুন যে সিস্টেম, এই সিস্টেম সম্পর্কে শর্টকাটে আজকের ভিডিওতে তথ্য দেওয়ার চেষ্টা করব। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করতেছি। যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখতেছেন, দয়া করে ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন। শুরুতেই বলবো কাদেরকে হুরুপ দিতে পারে। আপনি যদি আমিন মঞ্জিল, সাওয়াক্কাস, তাব্বাক মঞ্জিল, খাদ্দামা পেশা অর্থাৎ ঘরের কাজের কর্মী হয়ে থাকেন, যাদেরকে আমরা ডোমেস্টিক প্রবাসী বলে থাকি। যদি আপনি ঘরের কাজের কর্মী হয়ে থাকেন, তাহলে কফিল চাইলে এখনো আপনাকে সরাসরি হুরুপ দিতে পারবে। আর যারা শরিকার ভিসাতে এসেছেন অথবা আপনি যদি আমেল আইডি পেশার হয়ে থাকেন অর্থাৎ মুয়াসাসার ভিসাতে এসে থাকেন, তাহলে আপনাকে কফিল চাইলে সরাসরি হুরুপ দিতে পারবে না। এখন হুরুপ বিষয়টা কি? হুরুপ হচ্ছে আপনি ১৫ দিন ধরে কাজে অনুপস্থিত বা ৩ মাস ধরে কাজে অনুপস্থিত অথবা আপনি ১ বছর ধরে কাজে অনুপস্থিত। এরকম একটা রিপোর্ট করে আপনার ইকামার উপরে অ্যাবসেন্ট ফ্রম ওয়ার্ক দিয়ে দেওয়াকেই কিন্তু হুরুপ বলা হয়। অর্থাৎ আপনি কাজে অনুপস্থিত। আপনি কফিলের কাজ না করে অন্য কোথাও কাজ করতেছেন। এই মুহূর্তে কফিল আপনাকে অ্যাবসেন্ট ফ্রম ওয়ার্ক বা কাজে অনুপস্থিত বা হুরুপ দিতে পারবে। এই বিষয়টাই হচ্ছে হুরুপ। এখন চলুন, যেহেতু জেনারেল প্রবাসীদেরকে সরাসরি হুরুপ দিতে পারতেছে না, তাহলে তাদের হুরুপ দেওয়ার সিস্টেমটা কি এবং কি নিয়মে আপনার ইকামাতে হুরুপ আসতে পারে। অনেকেই এই বিষয়টা সম্পর্কে জানে না, যার কারণে বলে যে ভাই হুরুপ সিস্টেম এখন আর নেই। যারা এই কথাটা চিন্তা করতেছে তারা কিন্তু ভুল চিন্তার ভিতরে আছেন। হুরুপ কিন্তু এখনো আছে, শুধু হুরুপ দেওয়ার নিয়মের পরিবর্তন হয়েছে। আমরা প্রত্যেকেই ২৫শে অক্টোবর ২০২২ এর কথা জানি। নতুন করে এই ডেটটা আর বলার কিন্তু প্রয়োজন হয় না। তারপরও বারবার বলি নতুন প্রবাসীদের জন্য। তো ২৫শে অক্টোবর ২০২২ এ একটা প্রথা চালু করা হয় যে কফিল বা কোম্পানি অর্থাৎ মুয়াসাসার কর্মীদেরকে বা শরিকার কর্মীদেরকে সরাসরি তাদের কফিল বা কোম্পানি হুরুপ দিতে পারবে না। তাদেরকে কুয়া প্ল্যাটফর্মের মাধ্যমে টার্মিনেট করবে। আপনারা স্ক্রিনে খেয়াল করে দেখুন, এটা হচ্ছে একটা হুরুপ এবং ডান পাশে আপনার স্ক্রিনে খেয়াল করে দেখুন এটা হচ্ছে আরেকটা হুরুপ। অর্থাৎ কুয়াতে যে হুরুপটা দেখতে পাচ্ছেন আর মক্তবামেলের যে সাইটে হুরুপটা দেখতে পাচ্ছেন এই দুইটা কিন্তু দুই রকম। তো ২৫শে অক্টোবর ২০২২ এ নিয়ম অনুসারে আপনাকে কফিল টার্মিনেশন করবে। টার্মিনেশন করার পর আপনার মোবাইলে গোসি থেকে একটা মেসেজ আসবে আপনাকে টার্মিনেশন করা হয়েছে এবং সেখানে স্পষ্ট লেখা থাকবে আপনি যদি সৌদি আরবের আইন ভঙ্গ না করতে চান তাহলে সৌদি আরবের ভিতরে থেকেই কোনো ব্যবস্থা গ্রহণ করুন অথবা দেশে চলে যান। তার মানে এখানে বুঝাচ্ছে আপনি হয় সৌদি আরবের ভিতরে থেকে কাফালা হন অথবা দেশে চলে যান। আপনার স্ক্রিনে খেয়াল করে দেখুন এই মেসেজটা আপনার মোবাইলে আসবে। এরপর আপনি কুয়া প্ল্যাটফর্মের ভিতরে প্রবেশ করলেই কিন্তু আপনি দেখতে পারবেন এরকম লেখা থাকবে অ্যাবসেন্ট ফ্রম ওয়ার্ক। তার মানে এটার মানে কিন্তু হুরুপ না। আপনাকে টার্মিনেশন করেছে, ৬০ দিনের টাইম দিয়েছে। এই ৬০ দিন পর্যন্ত আপনার কুয়াতে হুরুপ দেখাবে। অ্যাবসেন্ট ফ্রম ওয়ার্ক দেখাবে। তার মানে এই ৬০ দিনের ভিতরে আপনি দেশে চলে যেতে পারবেন নিয়ম অনুসারে, শর্ত অনুসারে অথবা আপনি কাফালা হতে পারবেন। আর ডান পাশে দেখতে পাচ্ছেন মক্তব আমেলের ওয়েবসাইটে হুরুপ। তার মানে যখন আপনি এই ৬০ দিনের ভিতরে দেশেও যাবেন না, আপনি সৌদি আরবের ভিতর থেকে কোনো ব্যবস্থা গ্রহণ করবেন না। অর্থাৎ কাফালা হবেন না। তাহলে ৬০ দিন পর মক্তব আমেলের ওয়েবসাইটে হুরুপ চলে আসবে। তার মানে ৬০ দিন পর্যন্ত কুয়াতে থাকবে হুরুপ। আর এই হুরুপটা আপনার কোনো ক্ষতি করবে না। আপনি চাইলে দেশে যাওয়ার সিস্টেম অবলম্বন করতে পারবেন অথবা কাফালা হতে পারবেন। কিন্তু এই যে মক্তব আমেলের সাইটে হুরুপ যদি চলে আসে, তাহলে এই মুহূর্তে এই হুরুপ তুলে বৈধ হওয়ার কোনো সিস্টেম নেই। এই যে দেখতে পাচ্ছেন মক্তব আমেলের ওয়েবসাইটে হুরুপ, এটা আসার পূর্বে আপনাকে ব্যবস্থা গ্রহণ করতে হবে অথবা পূর্বের যাদের হুরুপ ছিল তাদেরকে কিন্তু দীর্ঘদিন ধরে হুরুপ তুলে কাফালা হওয়ার কিন্তু একটা সিস্টেম দিয়েছিল বা সময় দিয়েছিল।
ওই সময় অনুসারে যারা হুরুপ তুলে বৈধ হয়েছেন তারা তো হয়েছেন, যারা হতে পারেননি তারা এখন আর হতে পারবেন না। আর নতুন করে যদি মক্তব আমিলের ওয়েবসাইটে হুরুপ চলে আসে তারা কোনোভাবেই বর্তমানে বৈধ হতে পারবেন না। আশা করি বুঝতে পেরেছেন। হুরুপ সম্পর্কে যদি আপনাদের কোনো ইনফরমেশন পাওয়ার প্রয়োজন হয়ে থাকে এই ভিডিওতে একবারে আপনাদেরকে ক্লিয়ার করে দিয়েছি। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সকলকে এতক্ষণ পর্যন্ত সময় দেওয়ার জন্য। আবারও বলতেছি, যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখতেছেন দয়া করে ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং আমার ইউটিউব চ্যানেলটিকে এখনো যারা সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।